নেককার লোকরাই নেককারদের সহবত পছন্দ করে, আর নেককারদের সহবত এত দামি এত দামি এত দামি। একটা গুনাহগার গুনাহ করতে করতে কয়লা বরণ হয়ে গেছে, কয়লার আকৃতি হয়ে গেছে, কিন্তু একজন আল্লাহ ওয়ালার সহবতে যাওয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার অন্তরের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আল্লাহ তাকে নেককার বানিয়ে দেয়। এজন্য কবি বলেন, আই বেরাদার দূরে বসে আছে ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বদ আজমারে বদ, ইয়ারে বদ বদ তোর বদ আজমারে বদ, বা হক যাতে পাকে আল্লাহুস সামাদ। কবি বলেন, হে বন্ধু, খারাপ সঙ্গ থেকে তুমি নিজেকে দূরে রাখো। আপনি কই যান? ও মুরব্বী, কইয়ে যান? হয়তো কইয়ে যাবেন, না হয় আমার নিয়ে যাবেন। কি বলেন আপনারা? একা একা যাবেন মনে হয়, কইয়ে যাবেন নয় নিয়ে যাবেন। জরুরত যদি হয় তাহলে পেশাবে ধরলে, পায়খানায় ধরলে এমন করেন এমন করে, আর যদি তার দুই আঙ্গুলের চিবিতে ফেলে টানার অভ্যাস যাদের আছে তারা এইভাবে দেখে, বক্তা বুঝবো। ঠিক আছে? প্রস্তাবে ধরলে এক আঙ্গুল, পায়খানায় ধরলে কয় আঙ্গুল? দুই আঙ্গুল, আর ওই যে ওইটাই ধরলে 3 আঙ্গুল, দেখাই যায়। আল্লাহ তাআলা আজকের মাহফিলটা কবুল করুক, সকলে চিল্লায় বলেন আমিন। তো কবি বলেন, নিজেকে খারাপ সঙ্গ থেকে হেফাজত রাখো, দূরে রাখো। আমার অল্প বয়সে আমাদের ছাত্র জামানা থেকে এ পর্যন্ত দেখে আসছি, স্কুল কলেজে ভার্সিটিতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে কিংবা মাদ্রাসায় অনেক ভালো ভালো ব্রেনিয়ান, ভদ্র, চরিত্রবান স্টুডেন্টদেরকে আমরা দেখেছি। এক সময় যাদের কথা মনে করতাম এদের নিশ্চিত দেশের জন্য রত্ন হবে, এরা বড় হাফেজ হবে, বড় আলেম হবে, সকলের মুখ উজ্জ্বল করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এদের সঙ্গ, যেটাকে বলা হয় ওঠা বসা, চলাফেরা, ঘোরাফেরা খারাপ ছেলেদের সাথে হওয়ার কারণে ভালো ছেলেগুলা এত জঘন্য খারাপ হয়েছে, শেষ পর্যন্ত যাদেরকে আমরা ওলি মনে করতাম, আমার নিজের চোখে দেখা, আমার ক্লাসে পড়ছে, আমাদের মাদ্রাসায় প্রতি 40 দিন পর পর আমলের হিসাব হইত। আমাদের ক্লাসে একটা ছাত্র ছিল, ওরে প্রতিবারই দেখতাম পুরস্কার নিত। জিজ্ঞাসা করতেন আমাদের ওস্তাদ যে এই 40 দিনের ভিতরে কার কার তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক ছুটে যায় নাই? ওই ছাত্রটা লাভ মেরা দাঁড়াইত, বাস্তবেও পড়তো, বাস্তবেও তাই হতো। যখনই আমরা জাগনা পাইতাম দেখতাম গুনগুনে পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, না হয় কিতাব পড়তেছে, না হয় নামাজ পড়তেছে, কাঁদতেছে, এই এক অবস্থা। অথচ ওই ছেলেটা আমার নিজের চোখে যা দেখা যায়, ওই ছেলেটা কেমনে কেমনে যেন খারাপ ছেলেদের সাথে, বাহিরের খারাপ ছেলেদের সাথে, অথবা মাদ্রাসায় পড়ে, গার্ডিয়ান দেখাই দিছে যে অমুকের পোলাটা অনেক ভালো, ওর সাথে চলিস। ওই খারাপ ছেলে ফেলেগুলা ওর সাথে চলার বদৌলতে, চলার কারণে ওই ছেলেটা আস্তে 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 এমন নষ্ট হয়েছে, বিড়ি খাওয়া ধরছে, সিগারেট খাওয়া ধরছে, আস্তে আস্তে অন্য জগতে চলে গেছে। বেচারা হাফেজও হতে পারে নাই, আলেমও হতে পারে না। কেন?
সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ দোষে কর্ম নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আই বেরাদর দূরে বসে আছে ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ। কবি বলেন, ও বন্ধু তুমি খারাপ সঙ্গ দিও না, খারাপদের থেকে তুমি নিজেকে লুকাইয়া রাখো, দূরে রাখো। খারাপ বন্ধুদেরকে এমন ভয় করবা, যতটুকু ভয় তুমি বিষাক্ত সাপকে না করো, তার চাইতে ওর বেশি ভয় করো খারাপ বন্ধুদের। একটা বিষাক্ত সাপ আপনার প্রাণ নাশ করে দেওয়ার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক কিনা? একটা প্রাণ নাশ, আপনাকে একটা ছোবল দিলে আপনার প্রাণ চলে যেতে পারে, সে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু একজন খারাপ বন্ধু আপনার ইহকাল এবং পরকাল উভয় কাল ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক? একজন খারাপ মানুষ, খারাপ সঙ্গ ইহকাল খাবে, পরকালও খাবে। এজন্য ভাই, আল্লাহ ওয়ালাদের, নেককার লোকদের সহবত অনেক 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 দাম। আপনি নেককারদের সহবতে যান, আতরের দোকানে প্রবেশ করলে যেমন ফ্রিতে আতরের গ্রাম পাওয়া যায়, আতর কিনেন আর না কিনেন, ফ্রিতে গ্রাম পাওয়া যাবে কি যাবে না? তো কিনলেন তো গ্রাম নিয়ে আসলেন, সাথে করে নিয়ে আসলেন, না কিনলেও অন্ততপক্ষে ফ্রিতে গ্রাম পাওয়া যাবে। ঠিক তদ্রুপ উল্টা আরেক দোকান, যেটাকে কামারের দোকান বলা হয়। কামার চেনেন না আপনারা? লোহা পিটাইয়া বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে। বিপরীত আমরা যদি কামারের দোকানে যাই, এরকম সাদা দবদবে পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক নিয়ে কামারের দোকানে গেলাম, কামার হাফর দিয়া, যে বাতাস দিয়া লোহা গরম করে আগুন জ্বালায়, আছে না? বর্তমান প্রজন্মের যুবকরা না দেখতে পারে, কিন্তু আপনারা যারা মুরব্বী তারা তো দেখছেন, এখনো আছে না? তো হাফর দিয়ে যখন কয়লার মধ্যে বাতাস দেওয়া হয়, আপনি এমন স্বচ্ছ পোশাক, পরিচ্ছন্ন পোশাক নিয়ে যদি আপনি কামারের দোকানে যান, নিজে যতই কাপড় ঝাড়েন, আপনার অজান্তে আপনার শরীরের মধ্যে কামারের হাপরের বাতাস পেয়ে আপনার শরীরে ছাই লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? এটাকে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, নেককার এবং বদকার এর সহবত চলাফেরার উদাহরণ দিয়েছে। নেককারদের সহবত হলো আতরের দোকান, ফ্রিতে গ্রাম পাওয়া যাবে, আর বদকারদের সহবত হলো কামারের দোকান। এজন্য ভাই, দুনিয়ার হায়াত একেবারেই কম, একেবারেই অল্প হায়াত। এই যে আমার সামনে মুরব্বী বাবাজি বসে আছে, আপনারও মনে হয় কয়দিন আগে জানি আমি ছোট ছিলাম, ঠিক না? বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করতাম, কত রং বেরঙের খেলাধুলা করতাম, নদীতে ঝাঁপ পাইরা পানিতে ডুবতে ডুবতে চক্ষু লাল করে ফেলাইতাম, ঠিক না? মনে হয় যেন ওই দিন, সেটা কয়েকদিন আগেকার কথা। অথচ এদিকে হায়াত শেষ হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ,
কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ঠিক কিনা?